হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা সকাল থেকেই শুরু করছি, ব্রেকফাস্ট থেকে। তো দেখলে তো চাটু বসে দিয়েছি সকাল সকাল। আর দেখো আমি আজকে কি ব্রেকফাস্টে বানাচ্ছি, একদম হাতে গড়া পরোটা। তো সাদা মাথার পরোটা বন্ধুরা অতটা কিন্তু গোল হয় না, তো যেটুকুই হচ্ছে ওইটুকুই করা হচ্ছে। এই যে দেখো, তো আমি কিন্তু একদম অল্প তেল দিয়ে ভাজার চেষ্টা করি। পরোটাটা যত কম তেল দিয়ে ভাজা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। তো আমার তো ভালো লাগে বেশি অল্প তেল দিয়ে ভাজলে। তা দেখো আমি কিন্তু অল্প তেল দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি। এতে কিন্তু খাওয়াও যায়, দুটো তিনটে খাওয়াও যায় বন্ধুরা, অল্প তেল দিয়ে ভাজলে, তাই না? আর বেশি তেল দিয়ে ভাজলে একদম কীরকম ব্যার করে, ভালো লাগে না খেতে। তো চলো, আজকে কিন্তু আমাদের জলখাবারে আছে পরোটা আর আখের গুড়। তো আখের গুড়টাও সত্যি খুব ভালো ছিল, ওই জন্য ভাবলাম পরোটা দিয়ে তো খেতে ভালোই লাগে, ওই জন্য আখের গুড় আর পরোটা খাচ্ছি। এদের ছেলেও চলে এসছে, পড়তে গেছিলো সকালবেলায়, ও পড়ে চলে এসছে। আর আমার কিন্তু এদিকে পরোটা ভাজা কমপ্লিট। তো আজকে ব্রেকফাস্টে চলো, ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম। আখের গুড় আর পরোটা ছেলেকেও দিয়ে দিলাম, আমরাও খেয়ে নিলাম। এরপর চলে আসবো কিন্তু রান্নাঘরে। তো চলো, আখের গুড় দিয়ে পরোটা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। কিন্তু কানও কিন্তু খেয়েছে পরোটা, ঠিক আছে? খেয়ে দিয়ে চুপচাপ বসে আছে। তো চলো রান্নাঘরে চলে যাই। এই যে আজকে কিন্তু সকাল সকাল বড় মাছ নিয়ে এসেছিলো আড়ত থেকে। তো মাছটা তোমাদেরকে দেখাতে পারিনি, তো একদমই কেটে একদম কড়াইয়ের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি, ভাজতে দিয়ে দিয়েছি। আজকে বানাবো মাছের ঝোল আলু দিয়ে, লম্বা লম্বা করে আলু দিয়ে মাছের ঝোল বানাবো। তো চলো শুরু করা যাক মাছের ঝোল রান্না করা। আর পুরোটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না, বা দেখাইনি, আমি জানি সবাই রান্না করতে জানো বন্ধুরা। কি বলো তো, একটা করে লং ভিডিও তো রোজই পোস্ট করতে হয়, যার জন্য কিন্তু এই সমস্ত কিছু আমাদের করা। তো অনেকটাই কষ্টকর ব্যাপার, একটা লং ভিডিও বানানো মানে সত্যি অনেকটা কষ্টকর। এক হাতে করে ক্যামেরা ধরছি, এক হাতে করে রান্না করছি। তো চলো, মাছের মাথাটা দেখো কতটা বড় ছিল। আর এদিকে আলুগুলো কিন্তু আমি ওই মাছের তেলেই ভেজে নিচ্ছি, কারণ অনেকটা তেল ছিল, ছাঁকা তেলে ভাজলে কিন্তু আলুগুলো একটু একটু ভাজা ভালো হয়, সিদ্ধ হয়ে যায়। এদিকে চলো, সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়ে আমি কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি। তো আমি সব কিছু তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ আমি জানি মাছের ঝোল সবাই ভালো রান্না করতে পারে, আমি বাদ দিয়ে। কারণ আমি সত্যি মাছের ঝোল রান্না করতে পারি না, ভালো টেস্ট হয় না, কেন কি জানি, আমি জানি না। সব কিছুই দিই, তাও যেন মনে হয় যেন না, আমার ভালো লাগছে না। এদিকে দেখো গরম জল করতে বসিয়ে দিয়েছি মাছের ঝোলে দেবো বলে। তো গরম জলটা আমি কিন্তু অ্যাডও করে দিলাম। আর বন্ধুরা খুব হাতে গরম লাগছিল, দেখো দিতেই পারছিলাম না। তো তা সত্ত্বেও আমি ঢেলে দিলাম, কী করবো বলো। তো চলো আলুটা একটু ফুটে যাক, ঝোলটা, তারপর কিন্তু আমি মাছগুলোকে অ্যাড করে দেবো। আমি জানি সবাই রান্না বান্না করতে জানো, তবু দেখো বন্ধুরা, আমরা করছি একটু কষ্ট করে, একটু সবাই দেখলে উৎসাহ দিলে আমাদের একটু ভালো লাগবে। কারণ এক হাতে করে রান্না করছি, এক হাতে করে ক্যামেরা ধরে আছি দেখো। তো এখানে দেখো মাছের মাথাটা এত বড় ছিল যে ঝোলের মধ্যে ডুবছিলই না, এই যে। তো আমি কিন্তু মাছের মাথা খেতে আগে ভালোবাসতাম, বিয়ের আগে, তো এখন আর অতটা ভালোবাসি না। তো তোমার দাদা ভাইয়ের জন্য মাছের মাথাটা আমি গোটা রেখেছি, আর ওকেই দেবো বলে। আর মাছের রান্না কিন্তু, ঝোল রান্না একদম হয়ে এসছে, একদম কমপ্লিট। আর আমি কিন্তু এরপর আমি গরম মশলা দেবো। এই দেখো, আমি একদম বাড়িতে তৈরি করে রেখেছি গরম মশলা, অনেকটা তৈরি করা আছে, অনেক দিন হয়ে গেল। তো দিয়ে দিলাম গরম মশলাটা। গরম মশলাটা দিয়ে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। আর খেয়ে তো বলবোই অবশ্য কেমন হয়েছে। তো মোটামুটি হয়েছিল। আমি তো বন্ধুরা সত্যি কথা বলছি, মাছের ঝোল দিয়ে ভাত খেতে একদমই পারিনি। এর থেকে যদি মাছ ভাজা হতো তাহলে ভালো লাগতো বেশি। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, তো আস্তে আস্তে হোক। আর এদিকে মাছের ঝোলটা কমপ্লিট। তো চলো সমস্ত কিছু সেরে একদম ভাত নিয়ে বসে পড়লাম। এই যে ভাত নিয়ে বসে পড়েছি। আর আমার ভাতটা দেখছো কইটুখানি পাশে, আর এটা তোমার দাদা ভাইয়ের ভাত। তোমার দাদা ভাইও ভাত সেরকম বেশি খায় না, অল্প একটুই ভাত খায়। আর চলো মাছের ঝোলটা দিয়ে ভাতটা দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে মাছের টক, চিংড়ি মাছের টক, এটা মিস করা যাবে না। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানে। আজকে এ পর্যন্ত, টাটা বাই, ভালো থেকো।